দীর্ঘ 17 বছরের রাজপথের সবচেয়ে সরব মামলা হামলা শিকার নেতৃবৃন্দ কমিটিতে উপেক্ষিত থেকে যায়। বিপরীতে যারা 17 বছর কোন আন্দোলন সংগ্রামে ছিল না তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। একই পরিবারের 3 জনকে গুরুত্বপূর্ণ একাধিক পদে অন্তর্ভুক্ত করা হয়, যাহা গঠনতন্ত্র বিরোধী। অনতিবিলম্বে এই কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করার জন্য জোর দাবি জানাচ্ছি। 17 বছরের ফ্যাসিবাদী শাসনের পৃষ্ঠ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক ত্যাগীয় পরীক্ষিত কর্মীদের বাদ দিয়ে এক প্রকার পকেট কমিটি করা হয়। এই ক্ষেত্রে জেলা নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ কোন যাচাই বাছাই ছাড়াই দীর্ঘ 17 বছরের রাজপথের সবচেয়ে সরব মামলা হামলা শিকার নেতৃবৃন্দ কমিটিতে উপেক্ষিত থেকে যায়। বিপরীতে যারা 17 বছর কোন আন্দোলন সংগ্রামে ছিল না তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, 35 সদস্যের উপজেলা এবং পৌর যুব দলের কমিটিতে কোন ইউনিয়ন থেকে মাত্র একজনকে অন্তর্ভুক্ত করা হলো একই পরিবারের 3 জনকে গুরুত্বপূর্ণ একাধিক পদে অন্তর্ভুক্ত করা হয়, যাহা গঠনতন্ত্র বিরোধী। ইতিমধ্যে উপজেলা এবং পৌরসভা নেতা কর্মীরা 4 মার্চ হাজার বঞ্চিত নেতা কর্মীদের নিয়ে বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ ফোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তথাকথিত কমিটি প্রত্যাখ্যান করে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ পালন করে। বিক্ষোভ সমাবেশের দাবিসমূহ: বিদ্যমান কমিটিতে 17 বছরের নিষ্ক্রিয়দের পদ বাতিল করতে হবে, পরীক্ষিত কর্মীদের 17 বছরের রেকর্ড যাচাই করে সকল গ্রুপের মতামতকে প্রাধান্য দিয়ে নতুন কমিটি করতে হবে, পৌরসভার একই ওয়ার্ড থেকে 5-6 জন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়, যাহা গঠনতন্ত্র বিরোধী। বিদ্যমান কমিটিতে ফ্যাসিবাদের দোষরদের যাচাই বাছাই করে বাদ দিয়ে ত্যাগীদের স্থান করে দিতে হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, পরিশেষে জন আকাঙ্ক্ষা এবং জাতীয়তাবাদী শক্তিকে সুদৃঢ় করার জন্য জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মসৃণ করার লক্ষ্যে ত্যাগী ও পরীক্ষিতদের দিয়ে নতুন কমিটির পরিধি বৃদ্ধি করে 10টি ইউনিয়ন ও পৌরসভার 9টি ওয়ার্ডের ত্যাগী ও নির্যাতিত কর্মীদের সমভাবে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছি। এই দাবি বাস্তবায়ন না হলে নেতা কর্মীরা গণপদত্যাগে করতে বাধ্য হবে। এক দফা আন্দোলনে যারা রামগঞ্জ উপজেলার 10টি ইউনিয়ন পৌরসভার 9টি ওয়ার্ডে সক্রিয় নেতা কর্মী ছিল তাদেরকে বাদ দিয়ে 1 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথাকথিত একটি বিতর্কিত কমিটি দেখতে পাই, যাহা দেখার পরে রামগঞ্জ উপজেলা 10টি ইউনিয়ন এবং পৌরসভার 9টি ওয়ার্ডের নেতা কর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং ক্ষোভের সঞ্চার হয়। আমরা রামগঞ্জ উপজেলা যুবদল এবং পৌরসভা যুবদলের পক্ষ থেকে উক্ত কমিটিকে প্রত্যাখ্যান করে বিনাভাবে প্রত্যাখ্যান করে অনতিবিলম্বে এই কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করার জন্য জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করি কেন্দ্রীয় যুবদলের সভাপতি মনোয়ার মুন্না এবং সাধারণ সম্পাদক নয়ন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করি উক্ত কমিটিকে বাদ দিয়ে ত্যাগী এবং পরীক্ষিত কর্মীদেরকে দিয়ে আগামী দিনে রামগঞ্জ উপজেলা এবং পৌরসভার আহ্বায়ক কমিটি পুনর্গঠন করার জন্য জোর দাবি জানাচ্ছি।